এআরবি কয়েন কি বড় প্রফিট দিতে পারবে? এআরবি কয়েনের হাইপ অনুযায়ী কেমন প্রফিট দিবে আজকের ভিডিওতে আমি আরবিট্রামের রিয়েল অ্যানালাইজ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তার আগে আমি জানতে চাই আপনি কি এআরবি কয়েন এর আগে কিনছেন না এই ভিডিও দেখার পরে কিনবেন, সেটা অবশ্যই আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে এখনই বলেন। কারণ আমি যারা এই মুহূর্তে এআরবি কয়েন বাই করতে চান তারা কোথায় বাই করবেন, আর যারা কিনছেন তারা কোথায় সেল করবেন, দুইটা আপডেটই এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে এআরবি কয়েনটা আসলে কেমন কয়েন সেটা একটু আমরা জেনে নেই। দেখেন ভাই, এআরবি কয়েন হচ্ছে বর্তমান র্যাঙ্কিং হচ্ছে মার্কেটে 80 এবং এটার বর্তমান প্রাইস আমরা দেখতে পাচ্ছি 0.12 সেন্ট। তার মানে মোটামুটি মার্কেট হিউজ পরিমাণ ডাউন এবং এই কয়েনটার র্যাঙ্কিং আরও উপরে ছিল, সেখান থেকে মার্কেট ডাউন হতে হতে কয়েনটার র্যাঙ্কিংও আমরা দেখতে পাচ্ছি পড়ে গেছে। এখন কথা হলো, এআরবি হলো আরবিট্রাম নেটওয়ার্কের একটা নেটিভ টোকেন এবং এটা ইথিরিয়ামের লেয়ার 2 সলিউশন, মানে ইথিরিয়ামের উপরে তৈরি হয়ে নেটওয়ার্ককে ফাস্ট এবং চিপ করে। ইথিরিয়ামের গ্যাস ফি অনেক বেশি আর আরবিট্রাম সেটাকে সলভ করে। এটা হচ্ছে আরবিট্রাম ইকোসিস্টেমের কাজ। তাহলে আরবিট্রাম ইকোসিস্টেমের মূল কাজটা কি? ইথিরিয়ামের গ্যাস ফির প্রবলেমটা সমাধান করে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা সবাই বর্তমানে জানি যে লেয়ার 2 সলিউশন ন্যারেটিভ যে টোকেনগুলো আছে বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে, সেই টোকেনগুলো অনেক শক্তিশালী প্রজেক্ট। তো এআরবিট্রামও কিন্তু লেয়ার 2 সলিউশনের একটা প্রজেক্ট, বুঝতে পারছেন? এখন আমি আমার অ্যানালাইসে যতটুকু বুঝতে পারলাম সেটা হলো এআরবি ইথিরিয়ামের স্কেলিং প্রবলেমগুলো সমাধান করতেছে, তারপরে লেয়ার 2 অ্যাডপশন দিন দিন বাড়তেছে, আরবিট্রাম ইকোসিস্টেম র্যাপিডলি গ্রো করতেছে, তারপরে ডেফি যে প্রজেক্টগুলো আছে সেগুলো ডে বাই ডে আরবিট্রামে শিফট হচ্ছে। তো এই জিনিসগুলো দেখার পরে বা বোঝার পরে জানার পরে আমার যেটা মনে হয় যে সেটা হলো যে আরবিট্রাম বা এআরবি কয়েনের ডিমান্ড ভবিষ্যতে বাড়তে পারে বা ভালো একটা গ্রো করতে পারে। তো যদি কোনো কয়েন বা কোনো কোম্পানির ডিমান্ড যদি ডে বাই ডে বাড়ে তাহলে সেই কয়েনটার প্রাইস বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। তো এই জন্য আমি ফান্ডামেন্টালি এই কয়েনটা অ্যানালাইজ করার পর বুঝলাম যে কয়েনটার ভবিষ্যতে ডিমান্ড বাড়তে পারে। তো এখন যদি ডিমান্ড বাড়ে তাহলে প্রাইস বাড়বে, তাহলে প্রাইস কতটুকু বাড়তে পারে, কবে বাড়তে পারে, এটাই আজকের ভিডিওতে আমরা প্রেডিকশন করার চেষ্টা করব। এখন কথা হচ্ছে ভাই, একটা কয়েন প্রেডিকশন করার আগে এই যে পিছনে যে একটা কয়েনের হিস্টোরি আমরা বললাম, তাদের ডেভেলপার অ্যাক্টিভিটি, তাদের ইউজ কেস, তাদের মার্কেট কম্পিটিশন, তারপরে তাদের সাথে পার্টনারশিপ করা আছে, ওভারঅল সব কিছু হিসাব করে একটা কয়েনের প্রাইস প্রেডিকশন করতে হয়। এখন প্রাইস প্রেডিকশন করলেই সেই কয়েনটা সেই প্রাইসেই হুবাহু চলে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। আমরা একটা কয়েনের ভালো মন্দ বিচার করে কতটুকু পারফরমেন্স করতে পারে, আগের পারফরমেন্স কেমন ছিল, সব কিছু হিসাব করে একটা পারফরমেন্স, একটা আইডিয়া দিতে পারি। একদম হুবাহু যে ওই প্রাইসে যাবে এরকম কিন্তু কেউ বলতে পারবে না। এখন কথা হচ্ছে, যদি একটা উদাহরণ দেই, গত বছরের কথা আপনি চিন্তা করেন, 24 সালের কথা চিন্তা করেন, 24-এর শেষের কথা আপনি চিন্তা করেন, তখন কিন্তু আমার মতো যারা ইউটিউবার আছে, বিশেষ করে আমি আমার কথাই বলি যে আমিও তো অনেক কয়েনের প্রাইস প্রেডিকশন শেয়ার করছি আপনাদের সাথে, করছি কিনা বলেন? তো আমার মতো যারা ইউটিউবার আছে তারাও শেয়ার করছে, বিভিন্ন কয়েনের প্রাইস প্রেডিকশন আমরা শেয়ার করছি। এখন ওই সময় যে কয়েনগুলোর প্রাইস প্রেডিকশন শেয়ার করছি সেখান থেকে দেখবেন কিছু কিছু কয়েন আছে এখন মার্কেটে খুবই খারাপ অবস্থা, কিছু কয়েন আছে যেগুলো মার্কেট থেকে উধাও হয়ে গেছে। এখন এই দোষটা কার? এখন দেখেন, প্রথম কথা হচ্ছে ওই সময় যে কয়েনগুলোর প্রাইস প্রেডিকশন আমরা করছি সেই সময় মার্কেটের সিচুয়েশন, কয়েনের অ্যাক্টিভিটি, ডেভেলপার অ্যাক্টিভিটি, কোম্পানিগুলো ভালো ছিল ওই সময়। সেই ক্ষেত্রে ওই সময়ের প্রেডিকশন অনুযায়ী ওই কয়েনগুলো ভালো পারফরমেন্স হওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে কি 6 মাস পরে গিয়ে ওই কয়েনগুলো তাদের পারফরমেন্স আর ধরে রাখতে পারে নাই, তাদের পার্টনারশিপ ধরে রাখতে পারে নাই, তাদের অ্যাক্টিভিটি কমে গেছে। তো যার কারণে সেই কয়েনগুলো এখন মার্কেট থেকে একদম তলানিতে চলে আসছে। তো আজকে যে কয়েনটার প্রাইস প্রেডিকশন আমি শেয়ার করছি বা করব বা অন্যান্য ইউটিউবাররা করবে, সেই কয়েনটা যে 6 মাস পরে এখান থেকে আরও খারাপ অবস্থা হবে না তার গ্যারান্টি কি? এই জন্য আমি অবশ্যই বলি ভাই, আমরা ইউটিউবাররা প্রাইস প্রেডিকশন বলতে পারি কয়েন বর্তমান সেন্টিমেন্ট অনুযায়ী, মার্কেটের বর্তমান তাদের কোম্পানির অ্যাক্টিভিটি অনুযায়ী, কিন্তু তাই বলে এই না যে কয়েনটা একদম তাই হুবাহু ওইরকমই হবে। তারা যদি পারফরমেন্স করতে না পারে, ঠিক আছে, তাহলে সে দোষ তো আমাদের না। আমরা শুধু প্রাইস প্রেডিকশন করতে পারি বর্তমান মার্কেট বা তাদের এখন বর্তমান অবস্থা বুঝে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। তো এটা অনেকে ভুল বুঝেন, আসলে ক্রিপ্টো মার্কেট এমনি রিস্কি মার্কেট। এখানে জাস্ট কোনো প্রকার অ্যানালাইস, ফান্ডামেন্টাল বলেন, টেকনিক্যাল অ্যানালাইস বলেন, যে কোনো অ্যানালাইসের উপর থেকে আপনি মাত্র 10% সুবিধা ভোগ করতে পারবেন। বাকি 90% আপনাকে ডিসিপ্লিন, ধৈর্য এবং আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি মানে কৌশলের উপরে বিচার করে আপনাকে এখানে ট্রেডিং করতে হবে, প্রফিট করতে হবে। আমি মনে হয় বোঝাতে পারছি। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে আমরা একটু প্রাইস প্রেডিকশনে চলে যাই। বর্তমানে এআরবি কয়েনটা কত প্রাইসে যেতে পারে, প্রাইস প্রেডিকশন যাওয়ার আগে আপনাকে একটু বিটিসির আপডেটটা দিয়ে দিই। দেখেন ভাই, আজকে হচ্ছে বর্তমানে আজকে তারিখ কত? আজকে হচ্ছে 21 এপ্রিল। আমি নতুন করে আজকে এআরবিট্রামের ভিডিওটা বানাচ্ছি 21 এপ্রিল, এখন বাজে রাত্র 1টা। তো আমি এই সময় ভিডিওটা বানাচ্ছি। তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বিটিসি প্রাইস হচ্ছে $৭৬,৩৯৫ এখন ম্যাক্সিমাম ভাই বলতেছে যে বিটিসি ডাউনে আসবে, বিটকয়েন ডাউনে আসার সম্পূর্ণ অনেক বেশি, বিটকয়েন একদম 60,000 চলে আসবে, 40,000 আসবে, 30,000 আসবে। তো এগুলো ডাজেন্ট ম্যাটার আমার কাছে যেটা মনে হয়, আমি নিজেও বলছি আপনাদেরকে অনেকবার যে বিটিসি 60 আসছে, এরপরে মার্কেট হয়তো আরও 60-এর নিচে মার্কেটটাকে আমরা দেখতে পারবো। এখন যেহেতু বর্তমান মার্কেটের সেন্টিমেন্ট হলো ওভারঅল সবাই
প্রায় 80%-এর উপরে মানুষ বলতেছে মার্কেট ডাউনে চলে আসবে। এই জিনিসটাই আমার কাছে খুব ভয়ের ব্যাপার ভাই, বা আমার কাছে টেনশনের ব্যাপার। কারণ কি টেনশনের কারণ হচ্ছে যে আপনারা সবাই জানেন বর্তমানে মার্কেট, বিশেষ করে ক্রিপ্টো মার্কেট আর আগের ক্রিপ্টো মার্কেট কিন্তু সেম না। আগে ছিল শুধু রিটেল ইনভেস্টর আর হোয়েলস, তারাই মার্কেটটাকে ম্যানিপুলেশন করতো বা মার্কেট কন্ট্রোল করতো। এখন কারা কারা আসছে দেখেন, এখন ইটিএফ অ্যাড হয়েছে, ব্যাংক, গভর্নমেন্ট থেকে শুরু করে তারপর হোয়েলসটা তো আসি, স্মার্ট মানি ট্রেডাররা তো আসি, সব কিছু মিলিয়ে এখন বড় বড় ইনভেস্টররা, ইটিএফরা, ব্ল্যাকরক থেকে শুরু করে মাইক্রো স্ট্র্যাটেজি, কত বড় বড় কোম্পানি বর্তমানে ক্রিপ্টো মার্কেটে অ্যাড হয়েছে, যার কারণে মার্কেটে ম্যানিপুলেশন করতেছে তারা। তো এখন আমরা যেভাবে চিন্তা করি মার্কেট তার বিপরীতে কাজ করে বা বিপরীতে চলে। তো ওভারঅল মার্কেটের সেন্টিমেন্ট কি, সবাই চিন্তা করতেছে মার্কেট সাইটে আসবে। তো আমার একটা জায়গায় ভয় যে আমরা তো মার্কেট সাইটে আসবে এই কারণে, এই চিন্তা করে এখন পর্যন্ত কোনো ওয়ার্ল্ড কয়েন বাই করি নাই, মানে লাস্টের দিকে এখন পর্যন্ত বাই করি নাই যে আমরা নিচে আসলে বাই করবো। কিন্তু মার্কেট যদি সাইটে না আসে, আমার কথা আগে বুঝবেন, আগে হুটহাট নেগেটিভ কমেন্ট করবেন না। যারা জ্ঞানী তারা আগে বোঝার চেষ্টা করে। আমি বলতে চাচ্ছি যে আমরা সবাই তো মার্কেট ডাউনের আসার জন্য বসে আছি, এবং ওভারঅল মার্কেটের সেন্টিমেন্ট সবাই ডাউনে, যে মার্কেট সাইডে নিচে আসবে। কারণ মানুষের মধ্যে ওই রকম একটা ভয় তৈরি করা হয়েছে বিগত দিনে, ঠিক আছে ভাই? তো আমি নিজেও বলছি সাইডে নিচে আসবে, আমার অ্যানালিসিস অনুযায়ী মার্কেট আসার কথা। এখন মার্কেট যদি সাইডে না আনে স্মার্ট মানি ট্রেডাররা বা ইটিএফরা, কারণ তারা চিন্তা করতেছে মানুষ যেহেতু সবাই চাচ্ছে মার্কেট সাইডের নিচে আসবে এই প্ল্যানে, তারা যদি মার্কেট উপরে নিয়ে যায়, কি বলতে বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আমার একটা ভয় বা টেনশন। তো যাই হোক, এটা আমি অবশ্যই আপনাদেরকে ক্লিয়ার করবো সামনে, কারণ এখন মার্কেট ওই আগের মতো প্রেডিকশন করলে হবে না। এখন রেঞ্জ বাই রেঞ্জ আপনাকে ট্রেডিং করতে হবে, রেঞ্জ বাই রেঞ্জ মার্কেটের পরিস্থিতি আপনাকে বুঝতে হবে। তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন $৭৬,৩১০ আছে, কিন্তু এখানে একটা দেখেন, এখানে একটা গ্যাপ আমি ডোর করে রাখছি। কীরকম গ্যাপ আপনি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, একটু সবাই খেয়াল করেন। এখানে এর আগেও আমি একটা ইস্যু দেখাইছিলাম। তো এইখানে বিষয়টা বোঝেন, এইখানে মার্কেট যখন এখান থেকে ডাউনে আসছে, ডাউনে আসার পর মার্কেট এখানে একটা গ্যাপ রেখে গেছে, এই যে দেখেন একটা গ্যাপ, এখানে আর কোনো ক্যান্ডেল নাই, এটা হচ্ছে আপনার সিএমই গ্যাপ, মানে মার্কেট এখানে একটা গ্যাপ রেখে এখান থেকে আবার শুরু হয়েছে। তার মানে এই যে একটা ফাঁকা গ্যাপ, এই গ্যাপটা মার্কেট আর এখন পর্যন্ত পূরণ করে নাই। কি বলছি বুঝতে পারছেন? মানে এই গ্যাপটা রেখেই মার্কেট এখান থেকে নিচে চলে আসছে, নিচে আসার পর মার্কেট এখন পর্যন্ত এই গ্যাপটা পূরণ করে নাই। তো এই গ্যাপটা কোথায় আছে? এই গ্যাপটা আছে $৮১,০০০ থেকে $৭৯,০০০ এই রেঞ্জের ভিতরে, মানে $৮১,০০০ থেকে $৭৯,০০০ এই রেঞ্জের ভিতরে এই গ্যাপটা আছে। তো আমার কাছে মনে হয় যদি মার্কেট নিচের দিকে আসে, ঠিক আছে, নিচের দিকে আসে, তাহলে মার্কেট হয়তো এই গ্যাপটা পূরণ করে তারপরে আসতে পারে। তাহলে সেক্ষেত্রে বিটিসি ৮১,০০০ বা ৭৭, ৭৮, ৭৯, ৮০ এই রেঞ্জের ভিতরে, মানে এই গ্যাপটা পূরণ করতে হবে তাকে, বিটকয়েনকে। তো এই গ্যাপটা পূরণ করার জন্য সেই মার্কেট $৮১,০০০ বা $৮০,০০০ রেঞ্জে যেতে পারে, সেখান থেকে মার্কেটটা ডাউনফল হতে পারে যদি মার্কেট সাইটে আসে। এটা আমি পরবর্তীতে আপনাদেরকে জানাবো। আর যদি মার্কেট এখান থেকে উপরে চলে যায় তাহলে, এবং উপরে যাওয়ার পরে এখানে ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয় এর উপরে, তাহলে পরবর্তীতে মার্কেট আবার 90 ঘরে চলে যাবে। আমি মনে হয় বোঝাতে পারছি ভাই। এখন কথা হলো, আপনি দেখেন এটা ক্রিপ্টো মার্কেট, এখানে প্রেডিকশন করা যায়। আমি প্রতিটা প্রেডিকশন বা রেঞ্জ বাই রেঞ্জ যখনই বুঝি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করার চেষ্টা করি। আপনি কি করবেন? আপনি যদি ট্রেডিং করে থাকেন, আমি আপনাকে অবশ্যই অনুরোধ করবো যে ভাই মিনিমাম এক মাস ফ্রিতে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমার পোস্ট, আমার আপডেট, আমার মার্কেট অ্যানালাইসগুলো একটু বোঝার চেষ্টা করেন। আমি আশা করবো আপনি অনেক কিছু শিখতে পারবেন, একদম ফ্রিতে জানতেও পারবেন। ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে বা প্রথম কমেন্ট বক্স থেকে জয়েন করার জন্য অনুরোধ করা হলো। তো ভাইরা, আমরা এখন এআরবি কয়েনের সরাসরি চার্ট অ্যানালাইজ করে আপনাদেরকে দেখাবো যে আমাদের প্রাইস প্রেডিকশন বা মার্কেট অ্যানালাইজ কতটুকু কী হতে পারে। প্রথম কথা হচ্ছে আমরা এখানে এআরবি কয়েনের উইকলি টাইম ফ্রেম অ্যানালাইজ করবো, উইকলি টাইম ফ্রেম সাপ্তাহিক চার্ট আমরা অ্যানালাইজ করবো। তো এখানে আমি ডিসেন্ডিং ট্রাইঅ্যাঙ্গেল ড্র করে রাখছি, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। এখানে তো মার্কেট দেখেন এখান থেকে ডাউন হতে হতে প্রায় মার্কেট অল টাইম হাই ছিল এআরবি কয়েনের $2.4, মানে প্রায় $2.40 কাছাকাছি। সেখান থেকে মার্কেট প্রায় 96% ক্র্যাশ করছে, মানে ডাউনে চলে আসছে। এখন কথা হচ্ছে এই যে এত বড় ডাউনফলটা আমরা দেখতে পাচ্ছি এআরবি কয়েনের, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে ওভার ভ্যালুয়েশন, তারপরে আপনার আনলক বা এয়ারড অফ সেল প্রেশার হতে পারে, তারপরে মার্কেট ওয়াইড বিয়ার ফেজ হতে পারে। মার্কেট এমনি ওভারঅল মার্কেট ডাউন মার্কেট আমরা দেখতে পাচ্ছি প্রায় 6 মাস, 8 মাস, 9 মাসের মতো। তো যার কারণে এই ডাউনফলটা আমরা দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে যে মেসিভ যে লিকুইডেশন ফেজ অলরেডি আমরা দেখা শেষ, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে এই কয়েনটা আপনি যদি অ্যাকুমুলেশন করতে চান তাহলে আপনি অ্যাকুমুলেশন করতে পারেন। এই যে ভিডিওর শুরুতে আপনাদের বলছি যারা বাই করছেন তারা কি করবেন, আর যারা বাই করতে চান তারা কি করবেন। প্রথমে আমি বলি যারা বাই করতে চান, তো আমি এখানে একটা বক্স ডোর করে রাখছি। মার্কেট যেহেতু এখন হিউজ পরিমাণ ডাউনে চলে আসছে, আমি একটা বক্স, এই যে একটা বক্স ডোর করে রাখছি। এই বক্সটা যদি আমি ধরি, মানে এই বক্সটাকে আমি অ্যাকুমুলেশন জোন হিসেবে ধরি। অ্যাকুমুলেশন অর্থ যে বড় বড় ইনভেস্টররা বা বড় বড় ট্রেডাররা তারা যেখানে বাই করে। তো এই যে বক্সটা এখানে যদি আপনি বাই করেন, মার্কেট মোটামুটি এই বক্সের ভিতরে আছে, এই বক্সের ভিতরে ট্রেডিং করতেছে। তো এইখানে আসলে এখন আমাদের বাই করার সবথেকে বড় সুযোগ, বা বড় বড় স্মার্ট মানির ট্রেডাররা তারা এখানে বাই করবে। মানে এখানে আপনি ডিসে করতে পারেন নতুন করে যারা বাই করবেন। তাহলে আপনার বাই রেঞ্জটা কত হতে হবে? আমি এই কয়েনটা বাই করবো কোথায়? এই কয়েনটা যদি বাই করি, আমি এই কয়েনটা এখন পর্যন্ত বাই করবো কিনা জানি না, কারণ আমার প্ল্যান অনুযায়ী, আমার যে ক্যাটাগরি অনুযায়ী আমার কিছু কয়েন সিলেক্ট করা আছে পার্সোনালভাবে, আমি সেগুলোর উপর ইনভেস্ট করবো। আমার প্রথম কথা হচ্ছে আমি সেফ ইনভেস্ট করতে পছন্দ করি বেশি, তারপর আমি রিস্ক ইনভেস্ট করি।
তো এখন কথা হচ্ছে এই কয়েনটা যদি বাই করেন আপনারা, তাহলে আপনি ডিসিএ করবেন ভালো করে দেখবেন 0.09 থেকে 95, 0.095 থেকে 0.08, 0.095 থেকে 0.08 এই প্রাইজের ভিতরে আপনি কি করবেন, আপনি অ্যাকুমুলেশন করবেন, ডিসিএ করতে পারেন বা আপনি ভালো করে বাই করতে পারেন। কি বলতে বুঝতে পারছেন? এখন এটা গেল বাইজন, মানে নতুন করে যারা বাই করবেন। এখন কথা হচ্ছে অনেকেই বলতে পারেন সিএম ভাই আমি তো আগে বাই করে রাখছি, আমার কি হবে, আমি কি করব? দেখেন, প্রথম কথা হচ্ছে ভাই আপনি যেহেতু অনেক আগে বাই করে রাখছেন, কেউ $1, $1.50 বাই করছেন নাকি, $1.50 বাই করছে, কেউ ধরেন কেউ বাই করছে এখান থেকে এখন মার্কেট হিউজ পরিমাণ ডাউন, কেউ $1 বাই করছে, সেখান থেকে হিউজ পরিমাণ ডাউন। এখন কথা হচ্ছে যে এআরবি কয়েনের যে পিছনে আমি যে কথাগুলো বললাম, ফান্ডামেন্টালি এআরবি কয়েন ভালো স্ট্রং প্রজেক্ট এবং সামনে ভবিষ্যতে এটার ফিউচার ভালো হতে পারে। এখন যেহেতু মার্কেট অলরেডি অনেক ডাউনে চলে আসছে, সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি লসে সেল করে দিবেন না। লসে সেল করে তো আপনার লস তো হয়েই গেল। আপনি কী করবেন, এখানে মার্কেটে ওয়েট করবেন, অপেক্ষা করবেন। কারণ যেহেতু এটার সামনে ফিউচার ভালো আছে, তাহলে এই কয়েনটা কতটুকু পাম্প করতে পারে সেটা একটু আমরা বিবেচনা করি। দেখেন, প্রথম কথা হচ্ছে মার্কেট যখন এখান থেকে পাম্প করা শুরু করবে বা মার্কেটে যখন রেলি আসবে, এখন রেলি কোন পর্যন্ত আসবে, যতক্ষণ পর্যন্ত মার্কেট 0.27 সেন্ট, বর্তমানে আছে কত 21 সেন্ট, 0.27 সেন্টের উপরে না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি বুলিশ রেলি বা বড় রেলি আশা কর, মানে মার্কেট যে উপরে যে আপ ট্রেন্ডে গেছে এটা আপনি ধরতে পারবেন না। তাহলে মার্কেট আপ ট্রেন্ডে ধরবো কখন, যদি 0.27 উপরে মার্কেট চলে যায় তখন। তো এখন কত যে প্রথমে আমাদের যারা 0.09 এইসব প্রাইজে যারা বাই করবেন, তাদের প্রথম টার্গেট কোথায় থাকবে, আপনি বেশি একটা টার্গেট রাখবেন না। যদি আপনি অল্পতে প্রফিট বুক করতে চান, আপনি এখান থেকে 3x 5x প্রফিট আপনি নেওয়ার চেষ্টা করবেন বা সম্ভাবনা থাকবে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি প্রথম যে আমার যে রেজিস্ট্যান্স 0.58 এই প্রাইজে আপনি সেল টার্গেট রাখবেন যারা এখন বাই করবেন। 0.58 এরপরে 0.18 আপনি রাখতে পারেন, সেটা আপনার 50% আপনি 0.58 বাই সেল করবেন, আর বাকি 50% $1 আশেপাশে আপনি সেল করবেন। এরা কারা সেল করবেন, যারা এখন বাই করবেন 0.09 এই প্রাইজে বাই করবেন। এখন অনেকে বলতে পারেন সিএম ভাই আমি তো $1.50 বাই করে বসে আছি, $1 বাই করে বসে আছি। তো দেখেন ভাই, $1 বা $1.50 মার্কেট আসবে, সেটা আসতে আপনার একটু লং টাইম লাগতে পারে বা দীর্ঘ সময় লাগতে পারে, কারণ মার্কেট এখন বর্তমানে দেখেন এই কয়েনটার এআরবি কয়েনটা প্রচুর পরিমাণে ডাউনে চলে আসছে, প্রচুর পরিমাণে। সেখান থেকে আপনার তো হুট করে 1 লাখ দিয়ে আসবে না, মার্কেটে রেলি আসতে হবে, বড় পাম্প করতে হবে, ওভারঅল মার্কেটকে ভালো একটা শিফট চেঞ্জ হতে হবে, তারপরে আপনি আস্তে আস্তে করে এই কয়েনটা পাম্প দেখবেন। এখন সেক্ষেত্রে আপনাকে তো ধৈর্য ধরেই কাজ করতে হবে, সেক্ষেত্রে একটু লম্বা সময় আপনাকে অপেক্ষা করতেই হবে। তো বুঝতে পারছেন, যখন বুল রেলি শুরু হবে তখন দেখা যাচ্ছে কি একটা কয়েন যখন ভালো পারফরমেন্স করে, দেখা যাচ্ছে যে এই যে এখন আমি এআরবি কয়েনের ভিডিও দিতেছি, কালকেও দেখবেন যে হঠাৎ করে এআরবি কয়েন আপনার 100-200% প্রফিট দিতে পারে। এটা হচ্ছে ক্রিপ্টো মার্কেট, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। কি বুঝতে পারছেন ভাই? তো এই জন্য বলবো, যারা আগে বাই করে রাখছেন, আপনি সেল করবেন কোথায়, আপনি $3 $4 এই প্রাইজে টার্গেট রাখবেন, যদি সময় একটু বেশিও লাগে। যেহেতু অপেক্ষা করছেন, একটু বেশি করে অপেক্ষা করবেন। আর যারা এখন নতুন অবস্থায় বাই করবেন, তারা অল্প সময়ের ভিতরে মোটামুটি একটা ভালো প্রফিট বুক করতে পারবেন। আমি মনে হয় বোঝাতে পারছি। তো এর থেকে আর সহজভাবে আসলে বোঝানোর কিছুই নাই। আমি পরবর্তী ভিডিওতে অ্যাবাক্স কয়েন নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনি কোন কয়েন সম্পর্কে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।